মাশাআল্লাহ, দেখেন এক ঝাঁক কি সুন্দর লম্ফঝম্প করছে। এভাবেই কিন্তু ছেড়ে লালন পালন করছে এই খামারি। এই কোরবানিতে এই গরুটি বিক্রি করব ক্রস ব্রাহ্মা জাতের গরু। দাম চাচ্ছি 4,75,000। আগ্রহী ক্রেতা যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের গরু রসগোল্লা। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর পাকড়া গরু কিন্তু এখান থেকে নিতে পারবেন, দেখলে কিন্তু মন ভরে যাবে। আমাদের গরু মজো মজো। এই কোরবানিতে আপনারা লাইভ ওয়েটে 520 টাকা দরে দেশি গরু পাবেন, যেগুলো আপনার 80,000 থেকে শুরু করে 1,20,000 1,25,000 পর্যন্ত পেয়ে যাবেন আপনার। আসুন দেখুন, ভালো লাগবে। আমাদের গরু রসগোল্লা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঘুরছি, দেখছি কোন খামারে কেমন গরু প্রস্তুত করছে খামারি, সেটা দেখার জন্য আমরা চলে এলাম। সবাইকে সুন্দর এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি প্রগতি এগ্রোতে, আর এই খামারটির অবস্থান হেমায়েতপুর চামড়া শিল্প নগরী জমজম সিটি রোডে। এই চমৎকার সুন্দর খোলামেলা ফার্মটি আজকে ঘুরবো, দেখব 2026 কোরবানি উপলক্ষে কেমন গরু প্রস্তুত করেছে। আসুন। আসসালামু আলাইকুম। ভাই আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি। আপনাদের খামার দেখতে এলাম একেবারে কোরবানির কাছাকাছি সময়। জি জি জি। কেমন কেমন গরু আপনারা এবার প্রস্তুত করেছেন? কত সংখ্যক গরু প্রস্তুত করেছেন? এবার গরু প্রস্তুত আছে 80টার মতো। আচ্ছা অলরেডি 20-25টার মতো বুকিং হয়ে গেছে অলরেডি। আচ্ছা, শুক্রিয়া। কি কি জাতের গরুগুলো রাখার চেষ্টা করেছেন? এবার শাহিওয়াল আছে, অস্ট্রাল আছে, অস্ট্রাল ক্রস আছে, হ্যাঁ। শাহিওয়াল ক্রস, এছাড়া কিছু দেশাল গরু আছে, আচ্ছা, গির জাতের গরু আছে, সব ধরনেরই। এবার ওজনের একটু ধারণা কত থেকে কতর মধ্যে ওজন বলা দেখা যায়? যাচ্ছে আপনার ছোট দেশালগুলো হ্যাঁ। 180 কেজি হতে শুরু করে হ্যাঁ। দেখা যাচ্ছে আপনার আমার কাছে 1 টনেরও গরু হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর দুটো গরু ভাই খাঁচার ভিতর রেখেছেন। জি, জি, হ্যাঁ, জি। এভাবেই থাকে সব সময়? জি, সবসময়। কি জাতের এগুলো গরু? এটা হচ্ছে 100% গির জাতের আছে। আচ্ছা, আর আর এটা? এটা কিছুটা আপনার ক্রস আছে, ধরেন 70% হয়তো গির হবে, আচ্ছা, বাকিটা ক্রস। এগুলোর ওজন কেমন কেমন কি হয়েছে? এগুলোর ওজন দেখাচ্ছে 500+ হবে। আচ্ছা, এগুলোর বয়স? বয়স এখনো 2 দাঁত হয়নি, হ্যাঁ। হয়ে যাবে, হয়তো দাঁত ফাঁক হয়েছে, আচ্ছা, হয়ে যাবে। মানে এগুলো তাহলে এবারের জন্য কি? না, এটা ফিউচার জন্য। ও। এটা 2027, হ্যাঁ। মেবি 2028 হতে পারে। আচ্ছা আচ্ছা, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন জিনিস কিন্তু। এই যে পাশে এটা কি দেখছি ভাই, এটাও কি? এটা হচ্ছে একটা উলবাড়ি জাতের। আচ্ছা, বাচ্চা? না, এটা 2 দাঁত হয়েছে, বাট হ্যাঁ। এটা আমরা এখন বর্তমানে যেসব আমাদের প্রজননে গরু আছে, হ্যাঁ। প্রজননে কাজে ব্যবহার করছি। ও, উলবাড়ি দিয়ে প্রজনন, মাশাআল্লাহ, চমৎকার একটা সার। এটা হার্লিকার জাতের। এটা আচ্ছা। ইন্ডিয়ান একটা জাত, হার্লিকার জাতের। এটা এখন 2 দাঁত। হ্যাঁ। এটা মূলত ব্রিডিং পারপাসে এখন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কঠিন জিনিস তো। আমরা এখন ক্রস ব্রিডিং নিয়ে কাজ করছি তো। হ্যাঁ। তো এই জাত এইটা আছে। হ্যাঁ। এছাড়া একটা ফ্লেকবি আছে। আচ্ছা, ফ্লেগবি। আর ও, উলবাড়ি শিববি আপনাকে আগেই দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এগুলো আমরা ক্রস ব্রিডিং এর কাজে এটা ব্যবহার করছি। এটাও ব্রিড? এটা ব্রিডিং পারপাসে। এটার বর্তমান ওজন আছে 800 কেজি প্লাস। হ্যাঁ। স্টিল এটা জাম্প করে, এটা ব্রিডিং হ্যাঁ। পারপাসে ইউজ করতেছি। বাহ, রেড কালারের ফ্লেগবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 100% আবার। 100%? হ্যাঁ। বাহ, এবার আমরা একটু বড় কোরবানির গরু দেখি। জি, শিওর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন একটা জিনিস দেখছি ভাই। জি। কি জাতের গরু বলছি? এটা থারপার্কার। এটা আচ্ছা, ইন্ডিয়ান জাত। এটা হ্যাঁ। সচরাচর দেখা যায় না বাংলাদেশে। হ্যাঁ। অনেকে নর্থ বেঙ্গল গ্রে বলে ভুল করে। হ্যাঁ। নর্থ বেঙ্গল গ্রেটা অনেকে সিমিলার সাইজ, বাট ওইটা একটু সাইজে ছোট হবে। ওইটাও আমার কাছে আছে, এটাও আছে, থারপার্কার এটা। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? এটা বর্তমান ওজন লাস্ট মাপানো হয়েছে 650-এর মতো। আচ্ছা, এটা কি এবারের কোরবানির জন্য? এবার কোরবানিতে দিয়ে দিব। হ্যাঁ। দিয়ে দিবেন? ওজন কেমন, এবং ওজন যেটা বলেন বয়সটা কেমন, কয় দাঁত কি? বয়স হচ্ছে এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত। জি। তো কোরবানিতে যদি দিয়েই দিতে চান, এগুলোর দাম দর কেমনি কি হবে? এটার দাম চাচ্ছি 4,40,000। এরপরে দরদাম করে? জি, বাকিটা দরদাম করে নিতে হবে। মাশাআল্লাহ, সুন্দর, একেবারে খুব ভালো লাগলো, শান্ত স্বভাবের চমৎকার একটা গরু। মাঝখানে একটু দরদাম করেই ফেললাম। এরপর আমরা আরেকটা গরু দেখছি, মাশাআল্লাহ। এটা আমার খামারের সবচেয়ে আইকনিক গরু এটা। বাহ, খামারের সবচেয়ে আইকনিক গরু। এটা কি জাতের গরু বলছি আমরা? এটা ক্রস ব্রাহ্মার সাথে শাহিওয়ালের কিছুটা মিক্স আছে। মাশাআল্লাহ, এর নাভি কম্বল
এর চুজ, এর গর্দান, খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই সুন্দর। নে? ওজন কেমন কি হয়েছে ভাই? ওজনের 700 কেজি, প্রায় 700 কেজি। 700 কেজি। ঈদ পর্যন্ত আরো 10-20 কেজি আশা করা যায়? আশা হ্যাঁ? করা যায়। আশা 700 প্লাস করে। হয়ে যাবে। 700 প্লাস। দেখেন এগুলো তো স্কেলে ওজন বলছেন জি, জি, বলছেন জি, আপনি। জি, জি। আচ্ছা আচ্ছা, চমৎকার। গরু দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ভাই, খুব সুন্দর কালেকশন। এগুলো কি এটা তো হবি এবার ঈদের জন্য? জি, এর কোনো দরদামের কোনো ধারণা দেওয়া যাবে? এটা আস্কিং চাচ্ছি 4,70,000। 4,70,000। জি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর গরু। দেখেন 4,70,000। আপনার দেখে ভাই সত্যি যারা বড় গরু নিতে চান, শুধু দাম না, আমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি দেখেন এটা গঠন হ্যাঁ? দেখেন, না, আপনি এটা সেই- ঝুল দেখেন, জি। পায়ের পা দেখেন, মানে এটা এর একটা পা, পিলারের মতো। এর পা গুলো, এই যে পিলার যে বলছে, শুধু পিলার না, আমার কাছে পদ্মা সেতুর পিলার মনে জি, হচ্ছে। জি, জি, জি। যে মোটা, এবং এর উপর দিয়ে ট্রেন এবং বাস দুটোই যাবে, কোনো নড়াচড়া করবে না। কঠিন একটা গরু ভাই, কঠিন একটা গরু। আমাদের গরু রসগোল্লা। আচ্ছা, এইটা আমরা বলছি নর্থ বেঙ্গল গ্রে। জি, জি। আচ্ছা, এটার ওজন কেমন কি? এটার বর্তমান ওজন হয়েছে, লাস্ট আমি 1 সপ্তাহ আগে মাপিয়েছিলাম 5,600 মতো হবে। আচ্ছা, বয়স কেমন, কয় দাঁত? এটা হচ্ছে 4 দাঁত। ওটা সাদা এবং এটাও প্রায় অলমোস্ট কাছাকাছি মনে হলো। তো নর্থ বেঙ্গল গ্রে এটা কিভাবে বুঝলাম আমরা? এটা সাইজের পার্থক্য হবে, হ্যাঁ। উচ্চতার পার্থক্য হবে, আপনি পেটের দিকটা দেখবেন ওটা হ্যাঁ। একটু তুলনামূলক প্লেন হবে। আচ্ছা আর আচ্ছা, এটা পেটে শাহিওয়ালের ঝুল মতো হবে, ঝুল হবে, ঝুল হবে। ঝুল হবে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো এই গরুটার কি দরদাম জানতে পারবো? এটা আসলে অলরেডি বুক হয়েছে, তো কাস্টমারের সিক্রেসির জন্য আমি এটা ও আচ্ছা, এটা সোল্ড? জি, জি। সোল্ড। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সোল্ড। আমাদের গরু মজো মজো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে তো ভাই মন ভরে যাচ্ছে। এই যে বিভিন্ন জাতের গরুগুলো আপনারা ছেড়ে লালন পালন করছেন, এখানে কি কি জাতের গরুগুলো আছে? এখানে আপনার ক্রস ব্রাহ্মা হবে, হ্যাঁ। শাহিওয়াল আছে, গির আছে, গির ক্রস আছে। আচ্ছা। গির মানে কি আপনার ইন্দো ব্রাজিল যেটা আমরা বলি, হ্যাঁ। ইন্দো ব্রাজিলটা। এই যে গরুগুলো আমরা দেখছি মাঠের ভিতরে আপনারা ছেড়ে লালন পালন করছেন, জি, জি। ছেড়ে লালন পালন করলে সুবিধাটা কি? গ্রোথ ভালো হয়, গ্রোথ অসুখ ভালো বিসুখ হয়। কম হয়, আচ্ছা, বিকজ মাটির টাচে থাকলে হ্যাঁ। গরু অসুখ বিসুখ কম হয়। এগুলো কি এক একটা জায়গায়, এক একটা খাঁচার ভিতরে আলাদা আলাদা আপনারা জি, পালছেন না? ওরা অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ। ওরা এক একটা প্রতিটা গরুর জন্য এক একটা করে খাঁচা। ওরা আচ্ছা। নিজস্ব প্রতিদিন বিকালবেলাতে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ। তো ওরা কিছুক্ষণ খেলাধুলা করে, আধা আচ্ছা। ঘন্টার মতো, then যে যার খাঁচায় চলে যায় আর কি। এই যে জায়গাটা দেখছি, মোটামুটি কতটুকু জায়গার উপরে আপনারা খামারটা এখানে করেছেন? আমাদের খামারটা 300% হবে পুরো আচ্ছা। জায়গাটা। আচ্ছা, এই খামারের বয়স কতদিন, কতদিন থেকে আপনারা কোরবানির গরু মূলত প্রস্তুত স্টার্ট করছেন? স্টপেই ছিল। হ্যাঁ। 2016 সাল থেকে হ্যাঁ। 2 বছর করা হয়েছিল। জি। এরপর করোনাকালীন সময় বন্ধ ছিল। আচ্ছা, আবার নতুনভাবে স্টার্ট করি আপনার 2022 সালে। তখন থেকে মোটামুটি কোরবানির গরু আপনারা প্রস্তুত করছেন। এই বুলগুলো দিয়ে আপনারা ব্রিড করাচ্ছেন, জি, জি। আর পাশাপাশি আপনাদের যে বড় গরুগুলো দেখছি আমরা, বড় মাঝারি ছোট সব গরুগুলো, এগুলো মোটামুটি কোরবানির জন্য প্রস্তুত জি, করছেন। কোরবানির জন্য প্রস্তুত। চলছে লড়াই, কি তেজ কি শক্তি ভাই, একটু বলবেন এদেরকে কি খানা খাদ্য কি দিচ্ছেন? মূলত আমাদের নিজস্ব জমিতে কাঁচা ঘাস হয়, হ্যাঁ। ওই কাঁচা ঘাস দিচ্ছি, কিছু ভুসি দিচ্ছি। হ্যাঁ। দেখা যাচ্ছে গমের ভুসি, আচ্ছা খেসারি ভুসি, আর হচ্ছে কিছু কুড়া, আচ্ছা, মোটামুটি ভুট্টা দেওয়া হয়। নিজস্ব জমিতে কতটুকু কি পরিমাণ ঘাস করেছেন? আমি এবার আমার টোটাল 500% মতো জমি হবে বাহ, ঘাস, কাঁচা ঘাস। যেহেতু আমার ডেইরি সেক্টর আছে, হ্যাঁ, সেহেতু আমার ঘাসের প্রয়োজনটা বেশি। আর আচ্ছা এছাড়া এদেরকেও দেওয়া হচ্ছে পাশাপাশি, সেই জন্য এবার একটু বেশি করে করা হচ্ছে। আগামবার আরও বেশি চিন্তা ভাবনা আছে। প্রগতি আগ্রহ। মাশাল্লাহ, সুন্দর একটা পাকড়া শাহিওয়াল। জি, শাহিওয়াল পাকড়া। কেমন ওজন, কেমন কি হয়েছে ভাইয়া? এটার ওজন 500 কেজি কাছাকাছি হবে, বেশি হতে পারে। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত এটা 2 দাঁত। আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনা করার চিন্তা ভাবনা? এটা আস্কিং হচ্ছে 320 চাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে আলাপ আলোচনা করে। আলাপ আলোচনা করে, জি। আচ্ছা, দর্শক দেখেন মাশাল্লাহ পাকড়া, এবং এর গঠন কিন্তু খুব সুন্দর। 320, এরপরে আলাপ আলোচনা করে নেবেন। এরকম পাকড়ার কয়টা কি আছে? আমার কাছে পাকড়া আপাতত আর অবিকৃত একটাই আছে, হ্যাঁ। আর একটা ছিল, ওটা জি। বিক্রি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা গির, গির্জাতে গরু, জি। গির জাতের গরু দেখছি। এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া? এটাও 500 কাছাকাছি হবে, মেবি বেশি হতে পারে। আচ্ছা, দেখেন এর নাভি কম্বল এবং এর গঠন কিন্তু খুব ভালো লাগছে। ওই পাশেও মনে হয় আরেকটা আছে। জি, এটা সিমিলার, অলমোস্ট সিমিলার ওজনের, আচ্ছা, সিমিলার একসাথে। এটা জোড়া হিসেবে করা তো, হ্যাঁ, তো কেউ যদি আলাদাভাবেও চায় তাও নিতে পারবে, কেউ যদি একসাথে চায় জোড়া হিসেবে তাও নিতে পারবে। তো এইগুলোর কোনো দামের ধারণা দিতে পারছি কি? এই দুটোর আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আসলে 7 লাখ
3.5 করে 7। জি। আবার আলাদা আলাদা হলে তখন একটু আলাদা জি, আলাদাভাবে দাম হবে। দাম করা যায়। আচ্ছা, মাশাআল্লাহ। ডিসপ্লেতে যে গরুগুলো সেগুলোর কিন্তু আপনাদের কয়েকটির একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের তো ছোট গরুও আছে। জি, ছোট গরু হবে। দেশাল যেগুলো ছোট, হ্যাঁ। একদম 80,000 85,000 থেকে শুরু করে হ্যাঁ। আপনাদের কাছে 1,20,25। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর দেশি গরু দেখছি। জি, জি, জি। এখানে এই ছোট দেশি গরুর সংখ্যা কেমন কি আছে আপনাদের? এখন এখানে আমার দেশি গরু আছে টোটাল 22টা। এগুলোর ওজন বলছিলেন যে 180 থেকে 180 থেকে শুরু করে আপনাদের কাছে সর্বোচ্চ যেটা সেটা 270 পর্যন্ত আছে। আচ্ছা, একটু দামের যদি ক্যালকুলেশন করি যে 520 টাকা আপনি বলছেন এই গরুগুলো লাইভ ওয়েটে, সেক্ষেত্রে কত থেকে পাওয়া যেতে পারে আপনাদের এখানে গরু? 80 থেকে শুরু করে হ্যাঁ। আপনার দেখাচ্ছে আমরা 1,20,25 পর্যন্ত, অথবা কিছুটা ওজনের উপর নির্ভর করে সেটা আরও কিছু বাড়তে পারে, 30 পর্যন্ত যাবে ওজনের উপর যা আসে। আচ্ছা, ভালো লাগলো যে আপনারা ছোট গরুগুলোও রেখেছেন। অনেক সাধারণ কাস্টমার যারা নেই, জি, জি। একটু ছোট গরুই বেশি পছন্দ করে, সেটা ইনশাল্লাহ নিতে পারছে। এই সেটটাতে আপনাদের কি একটু মাঝারি গরু? জি, মাঝারি সাইজ গরু। আচ্ছা, এখানে আপনার দেখা যাচ্ছে 250 কেজি থেকে শুরু করে হ্যাঁ। 400-410 কেজি পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে এই ওজনের গরু আছে। আচ্ছা, তো এই গরুগুলো আপনারা কিভাবে বেচা কেনা? এই গরুগুলো আমরা আপ টু 300, হ্যাঁ। সেটা দিচ্ছি আপনাকে 520 টাকা, তো বললামই। জি। আর যেগুলো হচ্ছে আপনার 300 কেজি প্লাস, হ্যাঁ। সেগুলো আমরা ঠিকায় দামাদামি দরদামের ভিত্তিতে। আচ্ছা, সে দামাদামি করতে গিয়ে আবার বেশি হবে না তো দাম? না না, বেশি হবে না। হ্যাঁ। অ্যাপ্রক্সিমেটলি ওই লাইভ ওয়েটের হিসেবে যদি 500 হয়তো বা 550 টাকা হতে পারে, 540 টাকা হতে পারে, এরকম কাছাকাছি পড়বে। যারা মাঝারি গরু নিতে চান, দেখেন এই শেডে কিন্তু অনেক ধরনের মাঝারি গরুগুলো আছে। যে কোনোটা পছন্দ হলে সেটা কিন্তু দরদাম করে আপনারা নিতে পারবেন। আসুন দেখুন, ভালো লাগবে। ভাই, ভালো গরু আছে তো? আছে। সুন্দর গরু আছে? আছে। দর্শকেরই মধ্যে আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ কয়েকটি গরু কিন্তু ডিসপ্লেতে দেখছেন। 3টি গরু কিন্তু হয়ে গেল। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু সম্মানিত ক্রেতার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে আসছিলেন? ধানমন্ডি থেকে আচ্ছা, 3টা গরু হয়ে গেল। হয়ে গেছে ইনশাল্লাহ। কোন 3টা একটু দেখান তো একটু। একটা, দুইটা, তিনটা। 3টা না? এই কয়েকটার মধ্যে আপনার এই 3টা পছন্দ হয়েছে। হয়েছে, হ্যাঁ। কি দেখে পছন্দ করলেন? এগুলো দেখতে ন্যাচারাল, হ্যাঁ। সুন্দর, হ্যাঁ। কালারে সুন্দর, রং সুন্দর, আচ্ছা। এবং খুব সুন্দর ন্যাচারাল খাবার খাওয়া, হ্যাঁ। এই জন্যই পছন্দ হয়েছে বেশি আমাদের। তুমি কি দেখে পছন্দ করেছো? গরু হ্যাঁ, গরু ভালো লেগেছে? নিয়ে খুশি তো? বাহ বাহ, সত্যি 3টা গরু দেখে পছন্দ হয়ে গেছে, নিয়ে ফেলেছে। জি জি। কিন্তু আমার দর্শকরা বলবে যে ভাই গরু কেনাকাটা হলো, আলহামদুলিল্লাহ গরু ভালো, সব ঠিক আছে, কেমন দামে কি হলো, এরকম কোনো আইডিয়া কি একটু দেওয়া সম্ভব? আসলে কুরবানির গরুর তো দাম করে কেনা হয় না, এটা আচ্ছা। জাস্ট মনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে কেনা আর কি। আচ্ছা। এটাই আর কি দাম। ও, এটাই দাম? হ্যাঁ। না, চমৎকার বলেছেন। এর আগেও কি এখান থেকে নিয়েছিলেন? এখান থেকে নিয়েছি আমরা, প্রতি বছর এখান থেকেই নেই। আচ্ছা, আপনারা গরু নিয়ে খুশি তো? খুশি, সব সময় খুশি। আসেন একটু আলহামদুলিল্লাহ বলি তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের গরু রসগোল্লা। বাহ, কি চমৎকার শিং। এই যে এখানে বলছেন যে হরিয়ানা এবং ফ্লেগবি, এই যে বাচ্চা ফ্লেগবি, সব ধরনের গরুই রেখেছেন। ভবিষ্যতে আপনারা আর কোথায় যেতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন? আমাদের মূলত প্ল্যান হচ্ছে, আমরা যেহেতু ডেইরি স্টার্ট করেছি, জি। আমাদের ইচ্ছে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে জি। সুলভ মূল্যে। হ্যাঁ। দেখা যাচ্ছে যে এসব গরু যদি অরিজিনাল ব্রিড কিনতে যায়, হ্যাঁ। অনেক বেশি প্রাইস পড়ে যায়। কাস্টমারের চাহিদা, কাস্টমারের ফিনান্সিয়াল অবস্থা, হ্যাঁ। সেটাও বিবেচনায় আনতে হবে জি। ভবিষ্যতে। সেই জন্য আমরা ক্রস ব্রিডের মাধ্যমে সুলভ মূল্যে হ্যাঁ। কাস্টমারকে গরু দেওয়ার চেষ্টা আমাদের সবসময় থাকে। ইনশাল্লাহ আগামী 2 বছরে এটা রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো লাগলো, সময় দিয়েছেন, আবার দেখা হবে। জি, অবশ্যই। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি খামার তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর করে লালন পালন এবং ভবিষ্যতে ওনারা যে ব্রিড করে ভালো একটা রেজাল্ট আমাদেরকে এনে দিতে পারে, তার কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখছিলাম। সুন্দর সুন্দর গরু লালন পালন করছে বৈজ্ঞানিক পদ্ধতিতে। এই খামার থেকে আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান, আসবেন, এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারবেন। যেহেতু ঢাকার মধ্যে, সুতরাং যখন তখন আসার কিন্তু আপনাদের সুযোগ আছে। শেষ করলাম, আল্লাহ হাফেজ।